তোমাদের আজকে বিজ্ঞানের আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের এই চ্যাপ্টারটা শুরু হয়েছিল কয়েকটি শারীরিক ক্রিয়া। এই আগের ক্লাসগুলোতে আমরা শ্বাসকার্য এবং রক্ত সঞ্চালনটা পড়েছিলাম এই অধ্যায়ে, ঠিক আছে। আজকে আমরা পড়ব পঞ্চ ইন্দ্রিয় ও তাদের কাজ। তার সঙ্গে স্নায়ুতন্ত্রটা রিলেটেড আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে শুরু করা যাক, ভালো করে শোনো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, শ্বাসকার্যে আমরা পড়েছিলাম যে প্রাণীরা পরিবেশ থেকে অক্সিজেনযুক্ত বাতাসটা টেনে নিচ্ছে প্রশ্বাসের মাধ্যমে। এই অক্সিজেন কোষে খাদ্যবস্তুর জারণ ঘটিয়ে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, আবার এই কার্বন ডাই অক্সাইডটা নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করছে, ঠিক আছে। এবং এই শ্বাসকার্যে মুখ্য ভূমিকা পালন করছে কে? ফুসফুস। আবার এই কোষে অক্সিজেন পরিবহনটা এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমনের কাজটা কে করছে? রক্ত। এবং এই রক্ত সঞ্চালনে মুখ্য ভূমিকা পালন করছে কে? হৃৎপিণ্ড, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে প্রাণীদের শারীরবৃত্তীয় কাজে একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত, মানে প্রাণীদের যে শারীরবৃত্তীয় কাজগুলি হয় সেই কাজগুলি একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। যেমন ধরো আমরা দৌড়াচ্ছি, তাহলে কি আমাদের বেশি পরিমাণে শক্তির দরকার হচ্ছে, তার জন্য প্রয়োজন বেশি পরিমাণে অক্সিজেনের, তাই তো। অক্সিজেনের প্রয়োজন যেহেতু বেশি, সেই জন্য আমাদের ফুসফুসকে বেশি পরিমাণে কাজ করতে হচ্ছে, ঠিক আছে। এবং ফুসফুসকে বেশি পরিমাণে কাজ করার জন্য হৃৎপিণ্ডকে বেশি পরিমাণে রক্ত পাম্প করতে হচ্ছে, হৃদগতি বেড়ে যাচ্ছে। আবার যখন দৌড়ানো শেষ হয়ে যাচ্ছে তখন কি ফুসফুস এবং হৃৎপিণ্ড যে যার নিজের অবস্থায় ফিরে আসছে, ঠিক আছে। এবার এইখানে একটা মজার ব্যাপার হয়, দেখো, এই যে দৌড়াচ্ছি তার জন্য যে আমাদের বেশি পরিমাণে অক্সিজেনের দরকার হচ্ছে, তার জন্য যে ফুসফুস এবং হৃৎপিণ্ডকে বেশি পরিমাণে কাজ করতে হচ্ছে, এই যে বোঝাটা বা এই যে শনাক্তকরণটা, এই যে বিশ্লেষণটা, এটা করছে মস্তিষ্ক। কার মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে। ব্যাপারটা কিভাবে হচ্ছে একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। ধরো আমরা জানি কি জীব মাত্রই উদ্দীপনায় সাড়া দেয়, একে বলা হয় উত্তেজিতা বা সংবেদনশীলতা, ঠিক আছে। আগুনের সামনে আমরা বসেছি, আমাদের গরম লাগছে, আমরা আগুনের সামনে থেকে উঠে গেলাম। ব্যাপারটা কিভাবে হলো? উদ্দীপনা গ্রহণ করলাম, মানে কি আগুনটা উদ্দীপনা। উদ্দীপনা কার মাধ্যমে গ্রহণ করলাম? গ্রাহকের মাধ্যমে। গ্রাহক কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এখানে গ্রাহক কি ছিল? ত্বকে গরম লাগলো। এবার সেটা গেল স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে, ঠিক আছে। মাথায় গিয়ে কাজটা বিশ্লেষিত হচ্ছে, যে গরম লাগছে, সেটা কে বিশ্লেষণ করছে? মস্তিষ্ক বা মাথা। বহন কে করলো? স্নায়ু। তাহলে স্নায়ু হচ্ছে বাহক, তাহলে স্নায়ু বহন করলো মস্তিষ্কে। এবার ওই যে স্নায়ু স্পন্দনে উদ্দীপ্ত হয়ে বিশ্লেষিত হচ্ছে, সেইটা আসছে কারক অংশে, ঠিক আছে। এবং আমরা সাড়া প্রদান করছি, ঠিক আছে। তাহলে কারক অংশ কি? পেশি। তাহলে কি উদ্দীপনা গ্রহণ করলাম গ্রাহকের মাধ্যমে। গ্রাহক কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। সেখান থেকে বাহকের মাধ্যমে মানে স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা গেল মস্তিষ্কে। মস্তিষ্কে গিয়ে কি কাজটা বিশ্লেষিত হলো, ঠিক আছে। এবং সেই বিশ্লেষিত কাজটা আসলো কারকে বা পেশিতে, এবং আমরা সাড়া প্রদান করলাম। ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটা কাজ হয়। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক প্রত্যেকটার মাধ্যমে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে কাজগুলো করি, প্রত্যেকটা কাজ কি কিন্তু স্নায়ুর উপর নির্ভরশীল, ঠিক আছে। যেমন ধরো আমাদের চোখের সামনে তীব্র আলো পড়লে আমরা চোখটা বন্ধ করে নিই, কানের সামনে খুব জোরে আওয়াজ হলে আমরা কানে হাত চাপা দিই, জিভে কোনো বস্তু আসলে আমরা তার স্বাদ গ্রহণ করি। প্রত্যেকটা কি স্নায়ুর উপর নির্ভরশীল, ঠিক আছে। চোখে থাকে অপটিক স্নায়ু, কানে থাকে অডিটরি স্নায়ু, নাকে থাকে অলফ্যাক্টরি স্নায়ু, জিহ্বাতে থাকে গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু। প্রত্যেকটা স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা মস্তিষ্কে যাচ্ছে, ঠিক আছে। এবং মস্তিষ্কে গিয়ে কাজটা বিশ্লেষিত হচ্ছে এবং আমরা সাড়া প্রদান করছি বা আমরা বুঝতে পারছি। হাতে মশা কামড়ালে আমরা বুঝতে পারছি হাতে মশা কামড়াচ্ছে, কিসের মাধ্যমে? স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে, আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে অল আর বেসড অন নার্ভস অর নার্ভাস সিস্টেম। আমাদের শরীরে যেমন শিরা উপশিরা ধমনী মাধ্যমে তৈরি রক্তজালক গোটা শরীরে ছড়িয়ে আছে, তেমনি আমাদের গোটা শরীরে এরকম ভাবে স্নায়ুও কিন্তু ছড়িয়ে আছে। এবার আসি স্নায়ুতন্ত্রে। স্নায়ুতন্ত্র কাকে বলে? স্নায়ুকলা দ্বারা গঠিত যে অঙ্গ বা তন্ত্রের মাধ্যমে প্রাণী দেহে উদ্দীপনা গ্রহণ এবং নির্দেশনা প্রেরণের মাধ্যমে অঙ্গের মধ্যে সমন্বয় সাধন হয় এবং পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান হয়, তাই হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে সমন্বয় সাধন কি? দুটি অঙ্গের মাধ্যমে। এই যে যখন আমরা ছুটছি তার জন্য হৃৎপিণ্ড এবং ফুসফুসকে একসঙ্গে কাজ করতে হচ্ছে, সমন্বয় সাধন। বাহ্যিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধানটা কি? এই যে আমরা ছুটছি তার জন্য আমাদের বেশি পরিমাণে অক্সিজেনের দরকার হচ্ছে বা বেশি পরিমাণে শক্তির দরকার হচ্ছে, তার জন্য হৃৎপিণ্ড এবং ফুসফুসকে বেশি পরিমাণে কাজ করতে হচ্ছে, এটা হচ্ছে বাহ্যিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান, ঠিক আছে।
এইবার আসি স্নায়ুতন্ত্রের ভাগে। স্নায়ুতন্ত্রকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। কটি ভাগে? দুটি ভাগে। কি কি? মেন কি দুটি ভাগে ভাগ করা যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মুখ্য দুটি উপাদান বা মেন দুটি পার্ট হলো মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক আবার থাকে কলটির মধ্যে। কলটি মস্তিষ্ককে কি বিভিন্ন আঘাত থেকে বা বাইরের আঘাত থেকে রক্ষা করে করটি মস্তিষ্ককে, ঠিক আছে। আবার এই মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড একটি আবরণ দ্বারা আবৃত থাকে, সেটা কি? মেনিনজেস। মেনিনজেসের মধ্যে থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যা কি স্নায়ুকে পুষ্টি প্রদান করে। আরেকটা আসছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি দিয়ে তৈরি? করটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু। করটিক স্নায়ু কি? মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে করটিক স্নায়ু। সুষুম্না স্নায়ু কি? সুষুম্নাকাণ্ড থেকে যে স্নায়ুগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে সুষুম্না স্নায়ু। আবার প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে দুভাগে ভাগ করছি, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, সোম্যাটিক স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি? আমাদের শরীরে বিভিন্ন কাজ নিজের থেকে হয়, যেমন কি হৃদস্পন্দন বা হৃদপিণ্ডের যে সঞ্চালন বা শ্বাসকার্য, এই কাজগুলো নিজের থেকে হয়, অটোমেটিক হয়। এই কাজগুলো যে স্নায়ু পরিচালনা করে সেটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। একে আবার দুভাগে ভাগ করা যায়, সংবেদী, পরাসংবেদী। সংবেদী কি? জরুরিকালীন অবস্থায় যে স্নায়ু কাজ করে, ভয় পেয়েছে, খুব জোরে জোরে হার্ট বিট করছে, সেই ক্ষেত্রে যে স্নায়ু কাজ করছে সেটা হচ্ছে সংবেদী স্নায়ু। পরাসংবেদিক স্নায়ু কি? বিশ্রামরত অবস্থায় যে স্নায়ু কাজ করছে, ঠিক আছে, ঘুমোচ্ছি তখন যে স্নায়ুগুলো কাজ করছে, এরা কি আমাদের এনার্জি বা শক্তিকে স্টোর করে রাখে। এবার হচ্ছে সোম্যাটিক স্নায়ুতন্ত্র, যে কাজগুলো আমরা নিজেদের ইচ্ছায় করছি, যেমন এখন আমি কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ, হাঁটছি, চলছি, এই যে কাজগুলো যে স্নায়ু পরিচালনা করে সেটা হচ্ছে সোম্যাটিক স্নায়ুতন্ত্র। আশা করি বুঝেছ। তাহলে আমরা কি মেইন পার্ট কি বুঝলাম আজকে আমরা, যে আমাদের শরীরে রক্তজালকের মতো আমাদের গোটা শরীরে স্নায়ু আছে এবং এই স্নায়ুর মাধ্যমে বিভিন্ন উদ্দীপনাগুলো মস্তিষ্কে যাচ্ছে, মস্তিষ্কে গিয়ে এই সব কাজগুলো বিশ্লেষিত হচ্ছে এবং আমরা বুঝতে পারছি কখন কোন কাজটা করছে, ঠিক আছে। তাহলে এবার আমরা বইটা দেখে নিই, দেখো। আচ্ছা, এবার তোমাদের বলে দিই আরেকটা কথা, এই স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নিউরন। কেন? এই নিউরনই স্নায়ুস্পন্দন পরিবহনে প্রধান বাহকের ভূমিকাটা পালন করে। এই যে বিভিন্ন উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে যে মস্তিষ্কে যাচ্ছে, এই যে বহন করার কাজটা, এটা কিন্তু করছে নিউরন। সেই জন্য নিউরনকে বলা হয় স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। বড় হয়ে তোমরা নিউরন সম্বন্ধে আরো ডিটেলসে জানবে। এখন আমি তোমাদের একটু বলে দিলাম। চলো এবার তাহলে বইটা দেখা যাক। প্রত্যেকে বইয়ের ৭৪ পাতা, পঞ্চ ইন্দ্রিয় ও তাদের কাজ। বলা আছে, জীবের একটা প্রধান বৈশিষ্ট্য হলো উত্তেজনায় সাড়া দেওয়া। তাপ, আলো, শব্দ, স্পর্শ প্রভৃতি হলো বাহ্যিক প্রভাব। মস্তিষ্কই যাবতীয় কাজ পরিচালনা করে। মস্তিষ্ক স্নায়ুর মাধ্যমে যাবতীয় কাজ পরিচালনা করে। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা আলো, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ, উষ্ণতা প্রভৃতি অনুভব করি। চোখ দিয়ে বলেছে, কান সম্বন্ধে বলেছে, নাক, জিহ্বা, ত্বক। এই যে তোমাদের আমি আগুনের কথাটা বললাম না, যে আগুনের সামনে আমরা বসে আছি, আমাদের গরম লাগছে, তাহলে ওইখানে তোমাদের আমি বললাম গ্রাহক, বাহক আর কারকের কথাটা। তাহলে গ্রাহক কি? যারা উদ্দীপনা গ্রহণ করছে। তাহলে ত্বক কি? যখন আমরা আগুনের সামনে বসে আছি, ত্বকের মাধ্যমে গরমটা লাগছে, তাহলে এখানে গ্রাহকের কাজটা কে করছে? ত্বক করছে। তাহলে ত্বকের যে স্নায়ু, সেখান থেকে উদ্দীপনাটা কোথায় যাচ্ছে? স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে। মস্তিষ্কে গিয়ে উদ্দীপনাটা বিশ্লেষিত হচ্ছে, বিশ্লেষিত হয়ে সেটা আসছে কারকে বা পেশিতে, আমরা সাড়া প্রদান করছি। মানে কি? পেশিতে আসছে মানে কি? হাত পায়ের পেশিটা সক্রিয় হচ্ছে এবং আমরা আগুনের সামনে থেকে উঠে চলে যাচ্ছি। আশা করি তোমরা বুঝেছো। যদি না বোঝো আবার বলবে, আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে তোমাদের এইখান অব্দি পড়া ভালো করে তোমরা পড়ে নেবে, ঠিক আছে। আজকে ক্লাস এতটুকুই।